আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে যে কীভাবে আপনারা এআই ইউজ করে একটা খুব সুন্দর এবং প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটটাকে দিয়ে আপনারা কীভাবে আর্টিকেল পাবলিশ করবেন এবং সেই আর্টিকেল পাবলিশ করার পরে কীভাবে এসইও করবেন, এসইও করার পর আপনি কীভাবে অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভাল নেবেন এবং অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভাল নেওয়ার পর আপনি কীভাবে আর্নিং করবেন, সব কিছু আমি একটা টিউটোরিয়ালের মাধ্যমে শেখাবো। তো আজকে আমি জাস্ট একটা বেসিক ভিডিও বানাবো, সেটা হচ্ছে যে জাস্ট আমি আপনাকে একটা ধারণা দেবো যে আপনি কীভাবে একটা ওয়েবসাইট আপনার কোনো রকম কোনো স্কিল ছাড়া আপনি এআই দিয়ে বানাতে পারেন। আমরা এআই হিসেবে নিব হচ্ছে চ্যাট জিপিটি, এটা দিয়ে আমরা এটা ইউজ করবো। অনেক এআই আছে, আমরা এটা ইউজ করব। আর প্রথমত আমরা একটা ধারণা নিব যে আমরা ওয়েবসাইটটা কীভাবে বানাবো। ওয়েবসাইটটা বানানো বা ডিজাইনটা করবো আমরা, তার ডিজাইন একটা আমি পূর্ণরূপ এখানে দিচ্ছি। সেটা হচ্ছে যে এইভাবে হবে। এটা একটা শপস নিয়ে নিলাম। আমাদের একটা টপ বার হবে। সেখানে আমরা লেফট সাইডে আমরা এখানে একটা লোগো দেব এবং মিডলে হচ্ছে আমাদের মেনুসগুলো থাকবে, যেমন হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এগুলো। এবং আমাদের বাম পাশে এখানে আমরা আমাদের কিছু বাটন দিয়ে দেবো অথবা কল নাও দিয়ে দেবো, বা যেটা যেভাবে করা যায় আর কি। এ হচ্ছে আমাদের বর্ডারটা থাকবে, মেনুস টপ বারটা থাকবে। দেন আমরা এখানে একটা ইমেজ স্লাইডার ইউজ করতে পারবো, বা স্লাইডার ইউজ করবো, অথবা আমরা একটা বড় একটা ইমেজ দিয়ে দেবো। যদি কোম্পানি হয়, কোম্পানির প্রোফাইলের একটা হেডিং দিয়ে আমরা এখানে একটা দিয়ে দেবো। তারপরে আমরা এখানে আমরা একটা বাদ দিয়ে দেব, যেখানে আমরা চাইলে মার্কিউ যেটা স্লাইড করে ওরকম একটা কিছু দিয়ে দেব। তারপর নিচে আসার পরে আমরা এখানে তিনটা ডিপ নিব। একটা হচ্ছে এখানে লেফট সাইড বার, একটা হচ্ছে আমাদের একটা নেব হচ্ছে আমরা রাইট সাইড বার, ঠিক আছে। এবং আমরা মিডলে একটা নেব, সেটা হচ্ছে যে বডি কন্টেন্ট, মানে যেখানে আমাদের ব্লগগুলো শো করবে, অথবা আমরা যদি কোনো পোস্ট করি সেই পোস্টগুলো আমাদের এখানে শো করবে। দেন আমরা নিচে আসবো। নিচে আসার পরে আমরা এখানে আমরা যদি চাইলে আমরা এখানে একটা ইয়ে দেবো, সি মোর একটা পোস্টে দিয়ে দেবো, যেটাতে ক্লিক করার পরে সবগুলা পোস্ট দেখতে পারবে, এরকম একটা দিয়ে দেবো। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে ফুটারটা বসাই দেব, ঠিক আছে। ফুটারটা বসাই দেব। ফুটারটার মধ্যে আমরা তিনটা ডেপ বানাবো। সেটা হচ্ছে এখানে একটা ডেপ দেব, তারপরে এখানে একটা ডেপ দেব, তারপরে আমরা এখানে একটা ডেপ দেব, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো রাখবো। আর এখানে হচ্ছে যে আমাদের শর্ট লোগো থাকবে, শর্ট ইন্ট্রোডাকশন থাকবে। আর এখানে হচ্ছে যে আমরা নতুন যদি কোনো পেজ ক্রিয়েট করি, সেই ধরনের কিছু এখানে আমরা অ্যাড করবো, ঠিক আছে। আর লাস্টে আমরা এখানে একটা বড় ডেপ দিয়ে দেবো এবং সেখানে আমরা লিখবো কপিরাইট, আমাদের ওয়েবসাইটে ওনার যে বিষয়বস্তুটা আমরা সেটা এখানে দেখাবো। দেখুন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আমাদের ফুল ওয়েবসাইটটা আমরা ঠিক এভাবে ডিজাইন করবো। এই ডিজাইনটাই মূলত গুগল অ্যাডসেন্স খুব সহজেই অ্যাপ্রুভ করে। আপনি খুব সহজেই গুগল অ্যাডসেন্স থেকে এই ধরনের ডিজাইন দিয়ে এবং কন্টেন্ট দিয়ে, শুধু ডিজাইনটাই ম্যাটার করে না, কন্টেন্ট দিয়ে এবং রেসপন্সিভ ডিজাইন লাগবে, নেভিগেশনগুলো ভালো লাগবে, তাহলে আপনি খুব সুন্দরভাবে গুগল অ্যাডসেন্স থেকে আপনি অ্যাপ্রুভাল নিতে পারবেন, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিজাইনের স্ট্রাকচারটা। আমরা কীভাবে স্ট্রাকচারটা বিল্ড করব সেটা আমি আপনাদেরকে দেখালাম। এখন আমরা শুরু করবো আমাদের ডেভেলপটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমাদের ডিজাইন স্ট্রাকচারটা দেখার পরে আমরা এখন শুরু করব আমাদের মেইন কাজ। প্রথমত হচ্ছে যে আপনাদের এরকম একটা সফটওয়্যার লাগবে, যেটার নাম হচ্ছে নোটপ্যাড++। আমি লিখে দিচ্ছি NOTEPAD++। এটা ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নোটপ্যাড++ নেওয়ার পরে এখন আমরা এখানে আসলাম, চ্যাটজিপিটিতে আসলাম। বাংলায় আমরা তাকে বলবো, আপনার ল্যাঙ্গুয়েজ আপনি বলবেন, বা বাংলায় আপনি লিখবেন যে, বাংলিশ লিখলে হবে, আমি একটা ওয়েবসাইট করতে চাই, ওয়েবসাইট বানাতে চাই। ফার্স্ট টপ বার হবে, যার মধ্যে তিনটা ডেভ হবে, লেফট সাইড লোগো, মিডল মেনুস, রাইট সাইড দুইটা বাটন, সাইন ইন অ্যান্ড রেজিস্ট্রেশন।
আমরা যখন এটা দিলাম তখন দেখুন আমাদেরকে ChatGPT খুব সুন্দরভাবে করে দিচ্ছে CSS সহ, দেখুন। এবং সে আমাকে এখানে আবার লিখেও দিচ্ছে, দেখেন লোগো এবং আমাদের মেনুস এবং সাইন ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, যেভাবে আমি ওখানে ডিজাইন করছি। এটা জাস্ট আপনি এখানে কপি করবেন, কপি করার পরে আপনি জাস্ট এখানে নিয়ে আসবেন, আনার পরে এখানে পেস্ট করবেন, সেভ করবেন। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে সিলেক্ট করবেন, করার পর ডেস্কটপে যাবেন, দিয়ে দোকানে নতুন একটা ইয়ে করলেন, ফাইল করলেন। ফাইলটা ধরুন আমি করলাম না, সেটা হোক, লিখলাম ডেমো .html না লিখলে হবে, ডেমো লিখলেও হবে, দিয়ে দিলাম। ওকে, তখন আমার এটা হয়ে গেছে। দেন আমি এখন এই যে আমার এই ফাইলটা হয়েছে, এটা আমি জাস্ট এখন ওপেন করব। দেখুন আমাদের একটা টপ বার এখানে হয়ে গেছে, মাই লোগো, এখানে আমাদের লোগোটা বসবে, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, সাইন ইন এবং রেজিস্টার। সে আমাকে অলরেডি করে দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি তাকে বলি যে ওকে এখন আমাকে টপ বারের নিচে একটা উইক ইমেজ দাও অ্যান্ড তার উপরে একটা ক্যাপশন দিয়ে দাও। ক্যাপশন হবে এটা, ফ্রি অনলাইন এডুকেশন। সে আমার একটা সেকশন দিয়ে দিল, আমি সেকশনটা নিলাম। নেওয়ার পর আমি কী করবো দেখেন, এই হেডারের নিচে এখানে আসবো, আমি সেকশনটাকে এখানে পেস্ট করে দেবো, সেভ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমাকে এখানে সে CSSটা দিছে, দেখতে কেমন দেখাবে সেটাও লিখে দিছে আমাকে। প্লাস আমি CSSটা এখান থেকে দেবো, এখান থেকে নেব CSSটা, আমি এখানে এসে পেস্ট করে দেবো, কন্ট্রোল সেভ। এটাকে আমি এখন পেস্ট করবো, দেখুন কাজ হয়ে গেছে। এখন আমার এখানে আসছে না, এই দেখেন মাই লোগো, হোম এবং সব কিছু আসছে। এখন আমি তাকে বললাম যে আমাকে একটা ছবি দিয়ে দাও, ছবির উপর আমাকে ফ্রি অনলাইন এডুকেশন, লার্ন এনি টাইম এনিমোর, সে আমার একটা স্লোগানও করে দিল। এই হচ্ছে ডিজাইনের স্ট্রাকচারটা, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমি তার নিচে আরও একটা স্ট্রাকচার করবো, সেটা আপনি ইজিতে করতে পারেন, সেটা শীট লাগবে না, সেটা আমি করে দিচ্ছি। দেখেন এখানে আসবেন, এখানে আসার পর এখানে পেস্ট করবেন, আর এখানে লিখবেন হচ্ছে যে মার্ক ইউ, ঠিক আছে। এখান থেকে এটা কেটে দেন, দরকার নাই আপনার এটার, এখান থেকে এটাও বাদ দেন। হিরো কন্টেন্টে লিখে দেখলাম, রাখার পরে আমি এখানে দিলাম হচ্ছে মার্ক ইউ, ঠিক আছে, MARQUE, ঠিক আছে। এখানে লিখলাম হাই দেয়ার, হাউ আর ইউ, ঠিক আছে। সেভ দিলাম, এখানে আসলাম, আসার পর এখানে কন্ট্রোল সেভ দিলাম। ওই দেখেন এখানে হাউ আর ইউটা এটার ভিতরে চলে আসছে, কারণ হচ্ছে আমি ওই যে হিরো সেকশনটা এখানে ইয়ে করে নেই, সেই জন্য হিরো মার্কিউ। এই যে দেখছেন, এই যে লেখাটা এখান থেকে অটোমেটিক এখান দিয়ে স্লাইড করতেই থাকবে। এই হচ্ছে মূলত ডিজাইনের মূল বিষয়টা, ঠিক আছে। আমি আসলে আপনাদেরকে বেসিক ধারণাটা দিলাম। আমি আরও ভালো একটা ভিডিও নিয়ে আসবো, মানে একটা টিউটোরিয়াল শুরু করব, যেখানে এআই দিয়ে ফুল আপনি ওয়েবসাইট কীভাবে ডিজাইন করবেন, কীভাবে ডেভেলপমেন্ট করবেন, কন্টেন্ট কীভাবে সাবমিট করবেন, আর্টিকেলগুলো কীভাবে এআই থেকে আপনি নেবেন, কীভাবে সেটাকে হিউম্যান রাইট করবেন, তারপরে SEO করবেন, তারপরে সেটা অ্যাডসেন্স থেকে আপনি অ্যাপ্রুভাল নেবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি আর একটা নতুন এবং সুন্দরভাবে ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। তো আপনারা যারা অনলাইন থেকে লং টার্ম আর্ন করতে চান তাহলে, এবং অ্যাডসেন্স থেকে আর্ন করতে চান, তাহলে আমার সাথে থাকবে ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে খুব ভালোভাবে গাইড করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।